আচ্ছা বকুল, তুমি কি কখনো প্রেমে পড়েছো? জি। আপনি কি টেনশন করতেছেন? আপনার কোনো টেনশন নাই। আপনি নিশ্চিন্ত ঘরে যেয়ে বিশ্রাম করেন। মিস বকুল স্যারের সঙ্গে কথা শেষ করে ঘরে যাইব, আমি নিজে তারে পৌঁছে দিব। কি ভাবছো? না, তেমন কিছু না। বলো তো, তুমি কেন এমন একজন বয়স্ক মানুষের প্রেমে পড়লে? জি, দিনের বেলা হইতো শুটিং, আর সূর্য ডুবলে শুরু হইতো নতুন শুটিং, নতুন নায়িকার সাথে ডাইরেক্টর সাহেবের গপসপ। আমার এই ছবির নায়িকা কে, তুমি কি জানো? জি, জানি। কে? পাপিয়া? না, দিলু। আমি কি করব সোরা বলো, মা তো আমি। আপনি চিন্তা করেন না, আমি তো আছি। যান, আপনি ঘরে যান। যান। আপনি মনে করছেন আমাদের জীবনটা কত নিশ্চিন্তে জীবন যাপন করি, তাই না? শুনেন, প্রথমে স্ট্রাগল করেছি পজিশন পাওয়ার জন্য, আর এখন স্ট্রাগল করছি পজিশনটা ধরে রাখার জন্য। তার মানে কি হলো? স্ট্রাগল করেই যাচ্ছি, কোনো শেষ নেই। দূর থেকে দেখে মনে হয় কি আমাদের বুঝি অনেক টাকা পয়সা, কত সুখ, রাখার জায়গা নেই। আসলে কিন্তু সেরকম কিছু না আপা। আমরা অনেক সাধারণ মানুষ, অনেক কষ্ট করি, ছাপোষা মানুষ তো আমরা। আমাদের কষ্টের কোনো শেষ নেই। শুরু থেকে স্ট্রাগল করে যাচ্ছি, এখনো স্ট্রাগল করছি। যতদিন কাজ করব, ফিল্ম লাইনে থাকবো, স্ট্রাগল করেই যাব। এই তো, দূর থেকে দেখে অনেক কিছুই বোঝা যায়, কিন্তু আসল ব্যাপারটা কি, ওটা কাছে না আসলে কেউ বুঝতে পারে না। নেন আপা, পান খান। মশলা জর্দা চুন সবই দেয়া আছে, জুত করে খান, ভালো লাগবে। সে কি, তুমি কাঁদছো? না না, শোনো, দরজা কিন্তু খোলা আছে। তুমি যখনই বোর্ড ফিল করবে, তুমি চলে যাবে। আচ্ছা, দেখি তোমার বুদ্ধি কেমন। গল্পটা খুব মনোযোগ দিয়ে শুনবে। একটা হাতি এবং একটা পিঁপড়ার গল্প। একটা পিঁপড়া একটা মোটরসাইকেল নিয়ে মেন রোড দিয়ে যাচ্ছিল। উল্টো দিক দিয়ে একটা হাতি আসছিল। পিঁপড়াটা ব্যালেন্স রাখতে না পেরে হাতির গায়ের উপর গিয়ে পড়ল। বিরাট অ্যাক্সিডেন্টে পিঁপড়ার কিছুই হলো না, একমাত্র হাতি আহত হলো। এখন তুমি বলো, এত বড় একটা অ্যাক্সিডেন্টে পিঁপড়ার কিছু হলো না কেন? আমি জানি না। খুব সহজ উত্তর, পিঁপড়া হেলমেট পরা ছিল। পিঁপড়া ছোট প্রাণী হলেও মোটরসাইকেল চালানোর জন্য সে হেলমেট পরে। সে ট্রাফিক আইন অমান্য করে না। ভেবেছিলাম জবাবটা দিয়ে তিনি স্বভাবের মতো হো হো করে হাসবেন। সাধারণত এটাই করেন। এখন তিনি হাসলেন না। তারপর কি হলো? আহত হাতিটাকে নিয়ে যাওয়া হলো হসপিটালে। সেখানে দেখা গেল এক মজার ঘটনা। দুটো বেডে
হাতি এবং পিঁপড়া শুয়ে আছে পাশাপাশি। এখন প্রশ্ন হচ্ছে, আহত হয়েছে হাতি, তাহলে পাশের বেডে পিঁপড়া শুয়ে আছে কেন? বলো। পিঁপড়া হাতিকে রক্ত দিচ্ছিল। পিঁপড়া এবং হাতি দুজনের ব্লাড গ্রুপ সেম, ও পজিটিভ। আমার এমন লাগছে কেন? মনে হচ্ছে যেন তার হাসিটা আমার শরীরের ভেতরে ঢুকে যাচ্ছে। আমার শরীর ঝমঝম করছে, শরীরের ভেতরটা কাঁপছে। আমার ইচ্ছে করছে এই ঘর থেকে ছুটে চলে যাই, কিন্তু যেতে পারছি না। কেন এমন হচ্ছে? স্যার আসবো? কে? সোরা? জি স্যার। আসো, ভিতরে আসো। স্যার আমি ওই নেত্রকোনা যাচ্ছি, আপনার কিছু লাগবে? নেত্রকোনায় এক ধরনের মিষ্টি পাওয়া যায়, নাম বালিশ। মিষ্টিটা শুধু নামই শুনেছি, কখনো খাইনি। যদি পাও তো নিয়ে এসো। জি, রান্না হয়ে গেছে, খাবার দিতে বলবো? দিতে বলো। আর পাপিয়াকে জিজ্ঞেস করো সে কি সবার সঙ্গে খাবে, নাকি তার জন্য আলাদা ব্যবস্থা করা হবে। ম্যাডাম বলছেন তিনি রাতে কিছু খাবেন না। সে কি মানে? জি, উনি খাইতে চাইছেন বইলা খাসি কিনে এনে খাসি রেজালা করা হয়েছে, পোলাও চালের ভাত রান্না করা হয়েছে। স্যার আপনি কি একটু বলে দেখবেন? খাবে না কেন? কিছু বলেছে? না, তেমন কিছু বলে নাই, বলছে ওনার শরীরটা ভালো না, তাই দরজা বন্ধ করে শুয়ে আছেন। ভালো যন্ত্রণা হলো দেখছি। স্যার এদিক দিয়ে তো হিরো এসে পৌঁছায় নাই। হিরো সারা কাল সকালে শুটিং করবেন কেমনে? আপনি যদি বলেন খাওয়া শেষে আমি একজনের ঢাকা পাঠিয়ে দিই, হিরোরে নিয়ে সকাল সকাল পৌঁছে দেব। না, ফরহাদ সাহেবকে আনার জন্য ঢাকায় গাড়ি যাবে না। ডিরেক্টর সাহেব গেছেন এখন তার নায়িকার রাগ ভাঙাতে। ইস, আমার কেন জানি খুব ইচ্ছে করছে কিভাবে পাপিয়া ম্যাডামের রাগ ভাঙানো হয় সেই দৃশ্যটা দেখতে। আমার মেয়ের মাথায় তো আর গোবর না, তার মাথায় অনেক বুদ্ধি। দিলুর চরিত্র গল্পে কিরকম সেটা সে স্ক্রিপ্ট পড়েই বুঝতে পারছে। একটা চরিত্র বুঝাতে এতক্ষণ লাগবে কেন? এত রাত হয়ে গেল, আমার মেয়েটা খাবে না। মিস বকুল চলো খাইতে চলো। স্যারকে পাপিয়া ম্যামের ঘরে রেখে এসেছেন তাই না চাচা? ও ম্যাডামের ইচ্ছাতে আজকে খাসির রেজালা রান্না করা হয়েছে। এখন ম্যাডাম বলছেন রাতে নাকি খাবেনই না। এটা শুনে স্যার খুবই চিন্তিত হয়ে পড়েছেন। নায়িকা অসুস্থ হয়ে পড়লে শুটিং হ্যাম্পার হবে, এটা তো ঠিক না। চলেন। তোমার মা খাবে না, তার ডেকে নিয়ে আসো। তাকে এখন ডাকা লাগবে না, তাকে এখন ডাকতে গেলে অনেক দেরি হয়ে যাবে। দেরি হবে কেন? দেরি হবে কেন? মা এখন মুখ গম্ভীর করে তার ঘরে আমার জন্য অপেক্ষা করছেন। আমি যাওয়া মাত্রই ডিরেক্টর সাহেবের সঙ্গে আমার কি কি কথা হয়েছে
কথা সব ডিটেল বলা লাগবে, কোনো কিচ্ছু বাদ দেওয়া যাবে না। এইটা তুমি ঠিক কথা বলছো। কোনো কোনো কথা 2-3 বারও বলতে হবে চাচা। কিন্তু আমার এখন খুবই খিদা পেয়েছে, আগে খেয়ে নিই, সারা রাত তো পড়েই আছে, তখন না হয় মার সঙ্গে গল্প করে নিব। কোনো অসুবিধা নাই, তুমি চলো, তোমার আমি ডাইনিংয়ে নিয়ে যেতেছি, আসো। অবশ্য এখন সব কথা বলাও লাগবে না, কারণ জালালের মা কনফার্ম অলরেডি অনেক কিছুই গল্প বলে দিয়েছেন। ঠিক আছে, ঠিক আছে, আসো আসো। তুই কি ব্যস্ত? ওই তোমার জন্য স্পেশালি খাবার রান্না করা হলো, তো সৌরভ বললো যে তুমি খাবে না। কেন? আমি আমার খেতে ইচ্ছা হচ্ছে না, please। না ফাইন, কিন্তু তুমি তো বলেছিলে খাবে, তার জন্য স্পেশালি রান্না করা হলো। খাওয়া দাওয়া সব কিছু না, আমার ইচ্ছা হচ্ছে না। থ্যাংক ইউ খাওয়া দাওয়া রান্না করার জন্য, আমার থ্যাঙ্কস দিয়ে দিও। না না, ইচ্ছে হচ্ছে না, রাতে না খেয়ে থাকার তো কোনো কারণ নেই। কি হয়েছে তুমি আমাকে বলো, আমি শুনছি, তুমি বলো। কিছু না। বাট আমি তো তোমার ফেস দেখে বোঝা যাচ্ছে যে কিছু একটা হয়েছে। মানে দেখো, তুমি যদি আমাকে শেয়ার না করো তাহলে আমি বুঝবো কি করে কিছু হয়েছে। ছাড়ো না প্লিজ, আমি জাস্ট ডিনার করবো না, প্লিজ। না তুমি ডিনার করবে না ফাইন, কিন্তু আমার কথা হচ্ছে যে জায়গাটা তো এরকম না যে তুমি ডিনার করবে না, সিম্পলি বিষয়টা তা না। তুমি বলেছিলে তুমি এই খাবে, এবং সে আই এম সরি, আমি বলেছিলাম এই খাবো। ডোন্ট বি সরি। নেক্সট টাইম ইউনিটে যা রান্না হবে সেটা আমাকে দিয়ে দিও। তুমি রেগে যাচ্ছ কেন? বিষয়টা রাগান না, তুমি আমাকে বলো সিম্পলি কি হয়েছে। আমি জানি, আগে শুনি কি হয়েছে, বলো। আজকে আমি তোমাকে বলবো, তারপরে এত কি টেনশন করতেছে? টেনশন করেন না, সব ঠিক হয়ে যাবে। চলেন খায় আসি। বকুল তো এখনো আসলো না। চলে আসবে, এই ফাঁকে চলেন আমরা পেট ভরে খায় আসি। পেটে খাবার থাকলে টেনশন কম হয়। চলেন, কেরামত বাবুর্চি খাওয়া বাড়ছি। না, আমার মেয়ে না আসা পর্যন্ত আমি কোথাও যাব না। আপনি যান, আপনি পেট ভরে খেয়ে আসেন, যান। আপনার মেয়ে কি আসমানের তারা যে আকাশে ফিট হয়ে থাকবো? আপনার মেয়ে চলে আসবে, অত চিন্তা করেন না। আমি যাব না। জালালের মা নিশ্চয়ই এতদিনে আমার মাকে ফিল্ম লাইনের অনেক গল্প শুনিয়ে ফেলেছেন। আমাদের ডিরেক্টর সাহেবকে নিয়েও তার স্টকে নিশ্চয়ই অনেক গল্প জমা হয়ে আছে। উনি তো প্রায় বলেন উনি ফিল্ম লাইনে 12 বছরের অভিজ্ঞতা, তাই অভিজ্ঞতা ঝুড়িটা তো ভারী হবেই। এইসব কাহিনীর বেশিরভাগই হলো গুজব, বুঝছ? রটাইতে রটাইতে রং চুইরা গেছে। এগুলি যত কম শুনবা তত শান্তি পাবা। তবুও একদিন লুকিয়ে লুকিয়ে জালালের মার ও সমস্ত গল্প শুনতে হবে, বিশেষ করে মাঠ থেকে লুকিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি গল্প শুনো, এখন হাঁটো। আমাকে কেয়ামত মিয়া তো খাবার নিয়ে বসে রয়েছে। আচ্ছা, ওনার নাম কিয়ামত কেন? আরে ওর নাম কেয়ামত না, কেয়ামত না, ওর নাম হইল নেয়ামত। মাঝে মধ্যে এমন অখাদ্য রান্ধে, বুঝছো, মুখে তোলা যায় না, এই জন্য সবাই ওরে কেয়ামত নাম দিছে। আর ডাকতে ডাকতে ও এখন কেয়ামতই হয়ে গেছে। জানেন, প্রথম যেদিন আমি ওনাকে দেখি আমি ওনাকে জিজ্ঞেস করেছিলাম আপনার নাম কি। উনি বললেন কেয়ামত। আমি শুনে বললাম মানুষের নাম কোনো দিন কেয়ামত হয়? তারপরও সে একবারের জন্য তার নিজের নামটা বলল না। মানুষ হইল অভ্যাসের দাস, বুঝছো? ওই এখন ও কেয়ামত শুনতে বেশি ভালোবাসে। চলো তাড়াতাড়ি হাঁটো। অদ্ভুত ব্যাপার। নায়িকা চলে আসছে, ফার্স্ট ক্লাস করে খাবার দিবা। কেমন আছেন কেয়ামত ভাই? ভালো। মা কোথায়? মা আসবে পরে।
আমার খুবই খিদা পেয়েছে, আগে আমি খেয়ে নিই। আজ কিন্তু এক তরকারির খানা। ওই নজরুল আলী, হ্যাঁ বেশি করে সালাদ দে। সালাদ লাগবে না, হ্যাঁ এক তরকারিতেই হয়ে যাবে। দারুণ হয়েছে তো। কি সুন্দর ধোয়ায় ওঠা পোলাও চালের ভাত, সুন্দর গন্ধ, আর খাসি রেজাল্টের রংটাও খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, খাওয়ানোর আগেই রান্নার প্রশংসা। হ্যাঁ দেখেই বোঝা যাচ্ছে ভালো হয়েছে। পাপিয়া ম্যাডাম যদি এখন এটা খেতেন তাহলে কনফার্ম আপনার থেকে এখন রেসিপিটা নিয়ে নিতেন। তাই প্লেট দে। আপা, আপনি তাহলে থাকেন, আমার খিদা লাগছে, আমি খাই আসি। কিন্তু বকু, খালি বকু বকু করতেছেন কেন? সে সেকেন্ড হিরোইন, দরকার হলে ডাইরেক্টর সাহেব নিজের হাতে তুলে তাকে খাওয়াবেন। আপনার আর আমার তো কোনো পেরেশানের প্রয়োজন দেখি না। চলেন। না আপনি যান না, আপনি কি আটকে রেখেছেন নাকি? আপনি গিয়ে খেয়ে আসেন, যান। সে কি, উনি তো এক পোশাকে এসেছিলেন। আজ আজ পাঞ্জাবি পেল কোথায়? সেলিম ভাই, আসেন, গল্প করি আর খাই, আসেন। তো সেলিম ভাই কেমন আছেন বলুন? ভালো। কেমন ভালো? অল্প ভালো না বেশি ভালো? অল্প ভালো। কেন, এক বছর এসেছিলেন, আজ তো দেখি নতুন পাঞ্জাবি। শার্ট ধুয়ে দিয়েছি। খুবই ভালো করেছেন। ডিরেক্টর সাহেব কি জানেন আপনি ওনার কথা মতো যে ঘুরছেন? জি, আগে ভেবেছিলাম উনি জানেন না, এখন বুঝেছি উনি জানেন। কিভাবে বুঝলেন? কথা হয়েছে তার সঙ্গে? জি, কখন কথা হলো? সন্ধ্যায়। কি কথা হয়েছে? স্যারের সাথে কি কথা হলো সেটা আপনার জানা দরকার। মানে আমি না অনেক বড় ঝামেলায় পড়ে গেছি। মানে এত বড় ঝামেলায় আমি কখনোই পড়িনি। কি ঝামেলা? আপনাকে আমি বলবো। তো বলেন। এখন না বলি? খুব চিন্তিত হবার মতো বিষয় বলে মনে হচ্ছে। জি। আচ্ছা থাক, তাহলে পরে বলেন, এখন চুপচাপ খেয়ে নিন। খাবারটা খুব মজার হয়েছে না? জি হয়েছে। তাহলে কি আপনার খাবারটার রেসিপি লাগবে? জি। আমি না আপনার কথা বুঝতে পারছি না। তুমি শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সৌরভকে কি বলবো নাকি যে তোমার রুমে খাবার পাঠিয়ে দিতে? দরকার নেই, প্লিজ। তুমি রাতে না খেলে তোমার শরীর খারাপ করবে, শরীর উইক হয়ে যাবে। সেটা আমি বুঝবো। যা।
আমাদের কেয়ামত মিয়া কিন্তু খুবই ভালো রান্না করে সেলিম ভাই। তিনি অতি সামান্য জিনিস এত সুন্দর করে রান্না করেন যে শুধু খেতে ইচ্ছে করে। আর প্রতিদিনই কোনো না কোনো অদ্ভুত আইটেম থাকবেই থাকবে। একবার কি হলো, একটা সজনে পাতার ভাজি করা হলো। কচি কচি সজনে পাতা, কেমন যেন পেঁয়াজ, তারপরে আবার ওই টক দিয়ে একটা অদ্ভুত আইটেম রান্না করা হলো। যেই খেয়েছে একবার হলেও বলেছে, কেয়ামত মিয়া আজ থেকে এই রান্নাটি প্রতিদিনই যায়। হ্যাঁ, ওই ভাজিটা আমিও খেয়েছি, অনেক ভালো।